দর্শক, অবশেষে গোয়েন্দাদের জালে ধরা পড়ল দুর্ধর্ষ সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। এক সময়ে যাদের প্রভাব প্রতিপত্তিতে, যাদের হুমকি দামকিতে এদেশের সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে অনেক সাধারণ জনগণ পর্যন্ত ভয়ে এদিক সেদিক ছুটে পালাতো, যাদের আতঙ্কে, যাদের ভয়ে আজ সেই ছাত্রলীগ নেতাকর্মীরাই দিক বিদিক ছুটে পালাচ্ছেন শুধু গ্রেপ্তার এড়াতে। শেখ হাসিনা পলায়নের পর থেকেই এই দেশের আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে ছাত্র নেতা পর্যন্ত যে বা যারা যেভাবে পেরেছেন দেশ থেকে বিভিন্ন উপায়ে পালিয়েছেন, কিন্তু যারা দেশ ত্যাগ করতে পারেননি তারা কি করছেন, এ দেশের মধ্যেই বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে রয়েছেন। আর তেমনইভাবে লুকিয়ে রয়েছিলেন সেই ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বেশি দিন আর তিনি লুকিয়ে থাকতে পারলেন না। শেষ পর্যন্ত ডিবির জালে ধরাই পড়তে হলো। বেশ কিছুদিন আগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকেও গ্রেপ্তার করা হয়েছিল অপারেশন ডেভিল হান্টস চলাকালে, এবং গ্রেপ্তার করার পরপরই এই ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে 3 দিনের রিমান্ড দেয়া হয়েছে। আর সেই সাদ্দাম হোসেন কি করলেন, আদালতে উঠার আগ মুহূর্তে তিনি জয় বাংলা বলে তিনি স্লোগান দিচ্ছিলেন। বুকে কতটুকু হিম্মত থাকলে এইরকম একটা দলীয় ক্রান্তি লগ্ন চলাকালে তিনি জয় বাংলা বলে স্লোগান দিতে পারেন। দর্শক, একসময় এই ছাত্রলীগের নেতাকর্মীরা কি করতো, বিরোধী দলের যত নেতাকর্মী ছিল তাদেরকে পুলিশের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতো, ধমন পীড়ন করতো, নির্যাতনের একটা স্ট্রিম রুলার চালাতো। কিন্তু এখন এমনই একটা পরিস্থিতি, এমন একটা সময় আসছে যখন তাদেরকেই সেই বিপদের মধ্যে, সেই মুসিবতের মধ্যে এখন তাদেরকেই পড়তে হচ্ছে। কথায় বলে সময় কথা বললে খুব খারাপভাবে কথা বলে, এটা এখন বুঝতে পারতেছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এখন হারে হারে তারা টের পাচ্ছেন যে বিগত বছরগুলোতে যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে, তারই ফল হয়তোবা এখন তারা ভোগ করছেন। দর্শক, তারা বিভিন্নভাবে দেশ থেকে পালানোর চেষ্টা করছে, অনেকে সফল হচ্ছে এবং অনেকেই ব্যর্থ হচ্ছে, যার কারণেই তাদেরকে, যারা দেশের মধ্যে লুকিয়ে রয়েছে তারাই বিভিন্নভাবে গোয়েন্দার জালে বা পুলিশের জালে বা র্যাব থেকে শুরু করে সেনাবাহিনীর হাতে বিভিন্নভাবে তারা আটক হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে এবং অনেকের রিমান্ড মঞ্জুর হচ্ছে। দর্শক, এজন্য নিজের যখন ভালো সময় থাকে, সুসময় থাকে, নিজের অবস্থান থেকে সরে গিয়ে নিজের সেই অবস্থানকে পুঁজি করে, নিজের সেই শক্তি ক্ষমতাকে পুঁজি করে যারা সাধারণ মানুষের উপর নির্যাতন এবং বর্বর হামলা চালায় তাদেরকে একসময় সেই পরিণতিটি ভোগ করতে হয়, যেটা বর্তমানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ভোগ করছে। বিগত বছরগুলোতে ছাত্রলীগ নাম ধরে যে কোনো ধরনের কাজ যেন বৈধ হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ ছাত্রলীগ করলেই যে কোনো কিছু আপনার জন্য জায়েজ ছিল, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল বিগত বছরগুলোতে। টেন্ডারবাজি, দখলদারিত্ব, চাঁদাবাজি, লুটপাট, খুন, ঘুম, রাহাজানি সব কিছু যেন একটা কমন একটা ব্যাপার হয়েছিল। এই দেশের সাধারণ মানুষ যেন এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এমনই একটা স্বৈরশাসন কায়েম করেছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। আর তাদের সেই মদতদাতা ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, যার পরিণতি, যার পরিণাম, যার খেসারত তারা বর্তমানে এখন হারে হারে দিচ্ছে।